থাকে একটি তোমাকে অ্যাডাব্রাম কিং আসলে কে ভিডিওকে নাকি অন্য কেউ আজকের এই ভিডিওতে আমরা দেখবো পুরো ফ্রি ফায়ার বিশ্বে 7জন ডেঞ্জারাস স্নাইপার একজনের থেকে আরেকজন বেশি পাওয়ারফুল যারা স্নাইপার গেম দেখলে যে কোনো প্লেয়ারের বয়ে পালিয়েছে চলো তাহলে শুরু করা যায় নাম্বার 5 আসে আমাদের ফ্রি ফায়ারের লড়ে আমাদের ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার প্লেয়ারদের মধ্যে একজন লড়াম হচ্ছে আমাদের ফ্রি ফায়ার একজন মোবাইল প্লেয়ার লড়ামকে ফ্রি ফায়ারের ভিডিওর সাথে তুলনা করা হবে লড়াম ফ্রি ফায়ারের পেছনে যতগুলো ভিডিও আপলোড করেছে সবগুলো ভিডিও মন্টেজারে আপলোড করেছে কিন্তু তার গেম প্লের মধ্যে অন্য কিছুই রয়েছে ওগুলোর মধ্যে লড়ামের গেম প্লে এতটাই ডেঞ্জার সে কোনো রকম স্কোপ অন্য করে স্নাইপার ইউজ করে থাকে লড়াম যখন তার স্নাইপার গেম প্লে দেখাইস তখন সবাই তাকিয়ে থাকে you have a moment where you can go forward or you can give up. The thing you have to keep in mind before you give up no matter what. আমাদের গেমে তেমন বেশি হাইট নেই নাম্বার 4 আছে একজন বাংলাদেশি প্লেয়ার প্লেয়ারটির নাম হচ্ছে এজেন্ট জিসান বাংলাদেশের একজন স্পোর্টস প্লেয়ার এজেন্ট জিসান একজন স্নাইপার প্লেয়ার এজেন্ট জিসানের চ্যানেলে প্রায় 32,000 মতো সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু বিষয় এইটাই গেম সেই স্নাইপার লেজেন্ডকে অনেকেই চিনে না ওয়েল তার স্নাইপার গেম প্লে নেক্সট লেভেলের এই গেমটা আজ থেকে 2 বছর আগে এখনকার সময় এজেন্ট জিসানের স্নাইপার গেম প্লে ছিল নেক্সট লেভেলের টিমের মধ্যে এমন একজন ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল সেকেন্ড একটা ফুল স্কোরকে স্নাইপারতে মেরে দিতে পারতেও তাই স্পোর্টসের মধ্যে সকল ডেঞ্জারাস প্লেয়াররাই আসে ওপেন এনিমি যারা থাকে তারাও কিন্তু একজন থেকে আরেকজন ডেঞ্জারাস হয়ে থাকে এই প্লেয়ারদের এগেইনস্টে স্নাইপারদের গেম করলে কতটা কঠিন সেটা তোমরা বুঝতে পারতেছ গেমটা একটা ক্লাস বুঝবে না সে কত ঠিক আছে নাম্বার 3 আমাদের ফ্রি ফায়ারে এক্সিএফ আমাদের ফ্রি ফায়ারে বাংলাদেশ অথবা ইন্ডিয়ান কোনো প্ল্যান নয় এক্সিএফ একজন মরক্কোর প্লেয়ার আমাদের ফ্রি ফায়ারে এক্সিএফ তেমন কোনো পুরনো ইউটিউবার ফ্রি ফায়ার ইউটিউবার হিসেবে সে যখন প্রথম ইন্ট্রোডিউস হয় গেমটা থেকে প্রথমে সবাই হ্যাকার মনে করতে থাকে স্নাইপার যে একটা নতুন পরিবর্তন নিয়ে আসছিল এই এক্সিএফ এর আমার ইউটিউবারদের মতো বডি শট অথবা হেডশট মারতো সে মারতো অ্যাডাব্রুম দিয়ে ওয়ান টে যেখানে ফ্রি ফায়ারে অ্যাডাব্রুম দিয়ে ওয়ান টে ফলপনে করা যায় অ্যাডাব্রুম এবং স্নাইপারটি ওয়ান টেপের সাথে সাথে এডিটিংকে নিয়ে গেছে নেক্সট লেভেল ফ্রি ফায়ার ভিডিও দেখলে বোঝা যায় স্নাইপারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যার কারণে সে নাম্বার 3 তে আসে নাম্বার 2 তে আমাদের ফ্রি ফায়ারের কুল গেমিং বর্তমান ফ্রি ফায়ার ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার লেজেন্ডের মধ্যে কুল গেমিং এর গেম প্লে এমন যে তাকে ফ্রি ফায়ারের লেজেন্ডের কাতারে রাখা যায় নরমালি ভিডিও করাতে যেমন অ্যাডাব্রুম এমএ টুবি গেলে বুঝে 20 থেকে 25টা কিল করতে পারে গেমের কাছে যদি কোনো ওয়েব স্নাইপার চাই সে আমাদের মিনিমাম 20 কিল তো হবে অনেক ফ্রি ফায়ার প্লেয়ারে কুল গেমিংকে হ্যাকার বলে থাকে অনেক ফ্রি ফায়ার প্লেয়ারে কুল গেমিংকে নরমাল প্লেয়ার বলে থাকে তো ভাই সে চিপা দিয়া চলে ব্যাটসম্যান দেখেন এই কুল গেমিং ওকে এরপর যেটু এটা সে হচ্ছে টোটাল গেমিং ইন্ডিয়ান সকল প্লেয়ার তাকে আজুবা হিসেবে অ্যাডাব্রুম মধ্যে ওনার বেস্ট প্লেয়ার বলা হয় থাকে ইন্ডিয়ার মধ্যে 2019 সালের দিকে অ্যাডাব্রুম অনেক বেশি ইউজ করতো টোটাল গেমিং ধীরে ধীরে অ্যাডাব্রুম চালানো কমে টোটাল গেমিং এর ফ্যান ফলোয়াররা অনেক সময় দেখা যায় বিটুকের সাথে কম্পিটিশন করে অ্যাডাব্রুম সব থেকে টোটাল গেমিং ধীরে ধীরে অ্যাডাব্রুম চালানো কমে টোটাল গেমিং এর ফ্যান ফলোয়াররা অনেক সময় দেখা যায় বিটুকের সাথে কম্পিটিশন করে অ্যাডাব্রুম সব থেকে বেশি কে ভালো চালাতে পারে আজুবের বয়সের জন্য সবাই তাকে চিনে থাকে তার গেমগুলো কিন্তু এতটা খারাপ না गाड़ी में हेडशॉट 1100 का क्या ओपी है मतलब चल नहीं रही थी खड़ी थी बट बहुत ओपी है यार मतलब ये सब चीजें देखते ना मजा आ रहा है 159 वापस से मैंने मारा है बहुत